ভাবতো, একটা বাড়ির ভেতরে লুকানো আছে অগণিত ডলার। খবরটা পেয়ে একদল পুলিশ সেখানে রেড করতে যায়, কিন্তু সমস্যাটা আসলে অন্য জায়গায়। এই টাকা কি তারা সরকারের কাছে জমা দেবে, নাকি নিজেরাই ভাগ করে নিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাবে? আর সবচেয়ে বড় সমস্যা, এই বিপুল টাকা বাড়ি থেকে বের করাই প্রায় অসম্ভব। লোক বিশ্বাসঘাতকতার বিপদের মাঝে শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কি ঘটে, সেই গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি নতুন অ্যাকশন ক্রাইম মুভি দ্য রিপ এর এক্সপ্লেনেশন নিয়ে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা জ্যাকি নামের একজন পুলিশ ক্যাপ্টেনকে দেখতে পাই। সে গাড়ি চালিয়ে এক গোপন জায়গায় যাচ্ছিল, কারণ তার একজন ইনফর্মার তাকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছিল। কিন্তু ইনফর্মারের সাথে দেখা করার আগেই হঠাৎ করে কিছু মুখোশধারী বন্দুকধারী তাকে আক্রমণ করে। জ্যাকি পাল্টা গুলি চালালেও শেষ পর্যন্ত গুরুতর আহত হয়ে পড়ে যায়। মারা যাওয়ার আগে সে দ্রুত ফোনে একটা মেসেজ পাঠিয়ে ফোনটা পানিতে ফেলে দেয়, আর কিছুক্ষণের মধ্যে হামলাকারীরা তাকে হত্যা করে। এই ঘটনার পর এফবিআই জ্যাকির হত্যা তদন্ত শুরু করে। তাদের সন্দেহ প্রথমেই পড়ে জ্যাকির নিজের ডিপার্টমেন্টের ওপর, কারণ শহরের অনেক পুলিশই দুর্নীতির সাথে জড়িত ছিল। জ্যাকি টিমে ছিল নুমা, রোল, ললা এবং জারি, যারা সবাই নার্কোটিক্স ইউনিটে কাজ করত এবং প্রায় ড্রাগস ও নগদ টাকা উদ্ধার করত। তাই তদন্তকারীদের ধারণা, হয়তো টাকা ভাগাভাগি বা অন্য কোনো কারণে তাদের মধ্যেই ঝামেলা থেকে এই হত্যাকাণ্ড হয়েছে। তদন্তের সময় এফবিআই এজেন্ট ডেল তাদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে জেরির সাথে জ্যাকির ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কটাক্ষ করে, যা শুনে জেরি রেগে গিয়ে ডেলের সাথে মারামারি শুরু করে। এদিকে জ্যাকির মৃত্যুর পর ডেল নামের একজন অফিসার ক্যাপ্টেন পদে পদোন্নতি পায়। ঠিক তখনই সে গোপন সূত্র থেকে জানতে পারে যে হাইলিয়ান এলাকায় একটা বাড়িতে প্রচুর ড্রাগস এবং নগদ টাকা লুকানো আছে। ডেন তার টিম এবং ট্রেন্ড কুকুর উইলবারকে নিয়ে সেই বাড়িতে অভিযান চালাতে যায়। শুরুতে বাড়ির মালিক ডেইজি ড্রাগস থাকার কথা অস্বীকার করলেও চতুরতার সাথে তাকে একটা কাগজে সাইন করিয়ে পুলিশ বাড়ির ভেতর ঢুকে পড়ে। ভেতরে ঢোকার পর তাদের কুকুর বারবার উপরের দিকে খেউ খেউ করতে থাকে, যেন সেখানে বিশাল কিছু লুকানো আছে। আর তখনই তারা বুঝতে পারে যে এই বাড়ির ভেতরে হয়তো সত্যি লুকিয়ে আছে অগণিত টাকা, আর বিপদের শুরু এখানেই। কুকুর উইলবারের ঘেউ ঘেউ শুনে পুলিশের উপরের দিকে তাকিয়ে একটা কাঠের পাটাতন দেখতে পায়। সেটা টান দিতেই খুলে যায় লুকোনো দরজা, আর সেখান থেকে নিচে নেমে আসে একটা মই। ডেন আর জেরি সেই মই বেয়ে উপরে উঠে যায়। প্রথমে রুমটা পুরো খালি মনে হলেও কিছুক্ষণ পর তারা দেয়ালের পাশে তার খুঁজে পায়, আর তার সেই তার টান দিতেই খুলে গেল এক গোপন চেম্বার। পরে তারা দেয়াল ভেঙে ফেলে এবং ভেতর থেকে একটা বালতি খুঁজে পায়, যার ভেতরে ছিল প্রায় $1.5 মিলিয়ন। তখন সবাই বুঝতে পারে যে এখানে হয়তো শত শত মিলিয়ন ডলার লুকানো আছে। এত টাকা দেখে সবাই হতবাক হয়ে যায়। ডেন তখন সবার ফোন নিয়ে নেয় যাতে কেউ বাইরে যোগাযোগ করতে না পারে। সে পরিকল্পনা করে সব টাকা বের করে গুনে রাখবে, যাতে পরে কেউ চুরি করলে সেটা ধরা যায়। এদিকে বাড়ির মালিক ডেইজি জানায় বাড়িটা আসলে তার দাদির ছিল এবং সে কখনোই জানতো না যে এখানে কি লুকানো আছে। তবে সে একটা অদ্ভুত তথ্য দেয়, কিছু অজানা লোক তাকে মাঝে মাঝে বাড়ি থেকে কয়েক ঘন্টার জন্য বের হয়ে যেতে বলতো, আর বিনিময়ে তাকে টাকা দিত। ঠিক তখনই বাইরে দুজন লোকাল পুলিশ এসে হাজির হয়, কিন্তু তাদের আচরণ দেখে জেটির সন্দেহ হয়, কারণ তাদের একজনকে সে আগেও দেখেছে। পরে মনে পড়ে লোকটা আসলে একটা দুর্নীতিগ্রস্ত ইউনিটের সাবেক অফিসার, যাদের বিভাগ কয়েক মাস আগে বন্ধ হয়ে গিয়েছিল। এতে তারা বুঝতে পারে যে এত বড় অঙ্কের টাকার খবর হয়তো অন্যদের কাছেও পৌঁছে গেছে। তাই ডেন সবাইকে বুলেট প্রুফ ভেস্ট পরে থাকতে প্রস্তুত থাকতে বলে, কারণ যে কোনো সময় হামলা হতে পারত। অন্যদিকে টিমের মধ্যে সন্দেহ বাড়তে থাকে। কেউ কেউ ভাবতে শুরু করে ডেন কি সত্যিই টাকা সরকারের হাতে তুলে দিতে চায়, নাকি নিজেই সব নিয়ে পালানোর পরিকল্পনা করছে। আর ঠিক তখনই দলের একজন গোপনে ফোন ব্যবহার করে কারো কাছে মেসেজ পাঠায় যে তাদের হাতে বিশাল এক জ্যাকপট এসেছে, কিন্তু ডেন পুরো বিষয়টা লুকিয়ে রেখেছে। এরপর ডেন হঠাৎ করে জানতে পারে যে ডেইজি আগে পুলিশের এক ইনফর্মার ছিল। তখন ডেন আর জেরি তাকে বলে যদি সে কেসে সাহায্য করে তাহলে আইনের নিয়ম অনুযায়ী উদ্ধার হওয়া টাকার 20% পর্যন্ত পুরস্কার সে পেতে পারে। কিন্তু ডেইজি এই প্রস্তাবে কোনো উত্তর দেয় না। ঠিক তখনই হঠাৎ বাড়ি টেলিফোন বেজে ওঠে। জেরি ফোন ধরতেই ওপাশ থেকে এক অজানা ব্যক্তি হুমকি দিয়ে বলে তারা যদি 30 মিনিটের মধ্যে বাড়ি না ছাড়ে তাহলে খুব খারাপ কিছু ঘটবে। আর আরও বলে মাত্র $1,50,000 জন্য কেউ নিজের জীবন ঝুঁকিতে ফেলতে চাইবে না, তাই টাকাটা যেখানে ছিল সেখানেই রেখে চলে যেতে হবে। কিন্তু এই কথাতেই ডেন আর জেরির মনে সন্দেহ তৈরি হয়, কারণ তারা তো এখানে $1 মিলিয়ন পেয়েছে, তাহলে ফোনের লোকটা তো কম টাকার কথা বলছে কেন। তখন জেরি বুঝতে পারে যে ডেন শুরু থেকেই কিছু তথ্য লুকিয়ে রেখেছে। ডেনকে প্রশ্ন করা হলে সে স্পষ্ট কোনো উত্তর দিতে পারে না।
এতে জেডির মনে সন্দেহ আরও বেড়ে যায়। সে চায় বিষয়টা তাদের চিফকে জানানো হোক, কিন্তু ডেন সেটা করতে চায় না। অবশেষে জেরি তাদের পরিচিত টিএ এজেন্ট নিক্সকে ফোন করে সাহায্য চায়। নিক্স জানায় তার ধারণা ডেন হয়তো পুরো টাকাটা নিজেই আত্মসাৎ করার পরিকল্পনা করছে। এমনকি জ্যাকির মৃত্যুর পেছনেও ডেন জড়িত থাকতে পারেন, কারণ জ্যাকি সম্ভবত এই বাড়ির খোঁজ পেয়েছিল। এরই মধ্যেই টিমের সদস্যরা সব টাকা গুনে দেখে মোট প্রায় $20 মিলিয়ন। এত বিশাল অঙ্কের টাকা দেখে সবাই অবাক হয়ে যায়, আর এখান থেকে শুরু হয় লোভ আর সন্দেহের খেলা। ডেইজি গোপনে রোকে জানায় যে ডেন ইতিমধ্যে পুলিশ চিফকে মিথ্যা তথ্য দিয়েছে। সে বলেছে এখানে মাত্র $1,50,000 পাওয়া গেছে, অথচ আসল টাকার পরিমাণ ছিল 20 মিলিয়ন। এই তথ্য শুনে রোর সন্দেহ আরও বেড়ে যায়। ঠিক তখনই আবার কার্টেলের পক্ষ থেকে ফোন আসে, আর তারা সবাইকে মাত্র 5 মিনিট সময় দেয় বাড়ি খালি করার জন্য। এরপর হঠাৎ করে পুরো এলাকার বিদ্যুৎ চলে যায় এবং অন্ধকারে অজানা কিছু হামলাকারী পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে। ডেনেরও পাল্টা গুলি চালাতে শুরু হয় তীব্র গোলাগুলি। এই হামলায় লো আহত হয়ে পড়েন। কিছুক্ষণ পর হামলাকারীরা সরে পড়লেও বাইরে আবার একটা পিকআপ ট্রাক থেকে তাদের উপর আক্রমণ হয়, কিন্তু পুলিশের পাল্টা গুলিতে আক্রমণকারী শেষ পর্যন্ত পালিয়ে যায়। ঠিক তখনই জেডি একটি বাড়ি থেকে বেরিয়ে আসে একজন সশস্ত্র লোককে নিয়ে। প্রথমে তাকে গ্যাংস্টার মনে হলেও পরে জানা যায় সে আসলে একটা বড় ড্রাগ কার্টেলের সদস্য। লোকটি জানায় এই $20 মিলিয়ন তাদের কার্টেলের টাকা হলেও তারা পুলিশের উপর হামলা করেনি। এমনকি তারা এই টাকা নিয়ে মাথাও ঘামাতে চায় না, কারণ পুলিশের সাথে সংঘর্ষ হলে তাদের ব্যবসার ক্ষতি হবে। শেষ পর্যন্ত তারা টাকাটা পুলিশের কাছে রেখে চলে যায়। কিন্তু বাড়িতে ফিরে এসে ডেন ও জেডির মধ্যে আবার তর্ক শুরু হয়, কারণ এখন জেডি প্রায় নিশ্চিত যে ডেন সত্যিই একটা বিশাল টাকা নিজের কাছে রেখে দেওয়ার পরিকল্পনা করছে। বাড়িতে ফিরে আসার পর জেডি সরাসরি ডেনকে সন্দেহ করতে শুরু করে। সে বলে এই পুরো ঘটনা হয়তো পুলিশ চিফের পরিকল্পনা, যাতে তারা বিশাল টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে। তার মধ্যে এই প্ল্যানে জ্যাকি আর ডেনও জড়িত ছিল, কিন্তু পরে টাকার ভাগ নিয়ে ঝামেলা হওয়ায় হয়তো জ্যাকিকে মেরে ফেলা হয়েছে। এই অভিযোগ শুনে ডেনও রেগে যায় এবং জেডির ওপর ব্যক্তিগত আক্রমণ করে। সে বলে যে যেখানে জেডি নিজের ভাই তাকে সন্দেহ করছে, সেখানে সে অন্যদের দোষ দিচ্ছে কিভাবে। এই কথায় জেডি প্রচণ্ড খেপে যায় এবং দুজনের মধ্যে শুরু হয় মারাত্মক হাতাহাতি। মারামারির সময় টেবিলের মোমবাতি পুড়িয়ে ঘরে আগুন লেগে যায়, তবে সবাই মিলে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এরপর জেডি তাকে পরিচিত টিএ এজেন্ট নিক্সকে ফোন করতে দ্রুত আসতে বলে। কিছুক্ষণ পর নিক্স একটা আর্মড গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। ঠিক তখনই বাড়িতে আবার আগুন ছড়িয়ে পড়তে শুরু করে, তাই সবাই মিলে দ্রুত টাকার ব্যাগগুলো বাইরে এনে গাড়িতে তুলতে থাকে। ডেন নোমাকে ডেইজির সাথে রেখে জেডি ও রোকে নিয়ে নিক্সের গাড়িতে ওঠে। পথে ডেন জানতে চায় যে তারা এই টাকা কোথায় নিয়ে যাচ্ছে। নিক্স জানায় তারা এগুলো একটা সেফ হাউসে রাখবে, কিন্তু গাড়ির ভেতরে হঠাৎ রো ডেনের পরিকল্পনার আসল রহস্য খুলে যায়। আসলে পুরো ঘটনার পেছনে ছিল একটা বড় ফাঁদ। মুভি শুরুতে যাকে হত্যা করা হয়েছিল সেই ক্যাপ্টেন জ্যাকি প্রথমে এই টাকার খোঁজ পেয়েছিল। সে চেয়েছিল টাকা ব্যবহার করে নিজের ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ অফিসারদের ধরতে, কিন্তু যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তারা আগেই বুঝে যায় যে জ্যাকি তাদের জন্য হুমকি, তাই তারা তাকে হত্যা করে। মরার আগে জ্যাকি ডেনের মেসেজ করে যে এই টাকার খবর জানিয়ে দেয়। এরপর ডেন বুঝতে পারে যে ডিপার্টমেন্টের ভেতরেই কেউ এই হত্যার সাথে জড়িত, তাই সে এই পরিকল্পনা করে। ডেন ইচ্ছে করে টাকার অঙ্ক নিয়ে সবার কাছে আলাদা আলাদা তথ্য দেয়। কাউকে বলে 2 লাখ, কাউকে বলে 75,000, কাউকে বলে $1.5 লাখ। সে এমনভাবে আচরণ করে যেন মনে হয় সে নিজেই টাকাটা আত্মসাৎ করতে চায়। তার উদ্দেশ্য ছিল যে আসল অপরাধী অবশ্যই এই টাকার খবর পেয়ে কোনো না কোনোভাবে যোগাযোগ করবে, এবং ঠিক সেটাই ঘটে। যেসব হুমকির ফোন এসেছিল সেখানে বারবার $1.5 লাখ কথা বলা হয়েছিল, আর এতে ডেন বোঝা যায় যে দলের মধ্যেই কেউ এই তথ্য বাইরে পাঠাচ্ছে। এরপর ডেন ও জেডি মিলে একটা নতুন পরিকল্পনা করে। তারা সুযোগ নিয়ে রোর ফোন চুরি করে এবং তারা যোগাযোগের প্রমাণ খুঁজে পায়। অবশেষে সত্যিটা সামনে আসে। রোর সামনে সব গোপন তথ্য দিচ্ছিল একজনের কাছে, আর সেই ব্যক্তি ছিল ডিএ এজেন্ট নিক্সই ছিল জ্যাকির আসল খুনি এবং পুরো টাকার পরিকল্পনার মূল হোতা। রো তার হয়ে কাজ করত। যখন রো তার সহযোগী ফোন করে তখন সবার সামনে নিক্সের ফোনই বেজে ওঠে। তখনই তার আসল মুখোশ খুলে যায়। ধরা পড়ে যাওয়ার পর নিক্স সঙ্গে সঙ্গে বন্দুক বের করে রোর দিকে গুলি চালায়। গুলি তার মাথায় না লাগলেও খুব কাছ দিয়ে বেরিয়ে যায়। এরপর ডেন ও জেরি নিক্সের সাথে সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়ে। গাড়ির ভেতরে পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যায়। নিক্স বন্দুক তাক করে ডেন ও জেরিকে জিম্মি করে ফেলে। গোলাগুলির মাঝে তার একজন সঙ্গী মারা যায় এবং তার গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পথে নিক্স তাদেরকে প্রলোভন দেখায়। সে প্রস্তাব দেয় $20 মিলিয়ন তারা 3 জন মিলে ভাগ করে নিক। তখন সে আরও সত্যিটা প্রকাশ করে, জ্যাকিকে আসলে সে এবং রো মিলে হত্যা করেছিল। কিন্তু এত
এত বড় টাকার লোভ দেখিয়েও ডেন আর জেডিকে সে রাজি করাতে পারে না, কারণ তাদের কাছে কর্তব্য আর সহমর্মিতার প্রতি দায়িত্ব সবার আগে। ঠিক তখনই জেরির ফোন বেজে ওঠে। ফোনে তার ভাই ডেল জানায় যে সে ইতিমধ্যে FBI এজেন্টের নিয়ে সামনের রাস্তা ব্লক করে রেখেছে। কয়েক মুহূর্তের মধ্যেই চারদিকে তীব্র আলো জ্বলে ওঠে এবং ডেল মাইকে নিক্সকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু নিক্স শেষ পর্যন্ত হার মানতে রাজি নয়। সুযোগ বুঝে রো আবার বন্দুক বের করে ফেলে এবং পরিস্থিতি বিশৃঙ্খলা হয়ে যায়। রো টাকা ভরা ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে আর নিক্স গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর শুরু হয় তীব্র চেস। জেরি নিক্সের গাড়িতে পিছু নেয় আর অন্যদিকে ডেন রোর পিছনে ধাওয়া করে। কিছুক্ষণ পর ডেন অবশেষে রোকে ধরে ফেলে এবং মারামারির পর থেকে কাবু করে ফেলে। এইদিকে দেখা যায় যে জেরি ও নিক্সের চেস চলতেই থাকে। শেষ পর্যন্ত জেরি গাড়ি নিয়ে ধাক্কা মেরে নিক্সের আর্মড গাড়িটাকে একটা ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় নিক্স গাড়ি থেকে বের হলেও এবার জেরি তাকে ছেড়ে দেয় না। অবশেষে সে গুলি করে নিক্সকে শেষ করে দেয় এবং জ্যাকির হত্যার প্রতিশোধ নেয়। অন্যদিকে ডেন রোকে গ্রেফতার করে FBI হাতে তুলে দেয়। পরে তদন্তে দেখা যায় উদ্ধার হওয়া $20 মিলিয়ন থেকে $1 হারায়নি। এই ঘটনার পর ডেন ও তার টিম পুলিশ ডিপার্টমেন্টের হিরো হয়ে ওঠে, আর তদন্তে সাহায্য করার জন্য ডেজিকে সেই টাকার 20% পুরস্কার দেওয়া হয়। এই মুহূর্তেই সে মিলেনিয়ার হয়ে যায়। শেষে দুই ভাই জেরি ও ডেল নিজেদের ভুল বোঝাবুঝি ভুলে একে অপরকে জড়িয়ে ধরে, আর ডেন ও জেরি একসাথে জ্যাকির কথা স্মরণ করে, কারণ তার মৃত্যুর প্রতিশোধ তারা অবশেষে নিতে পেরেছে। তো বন্ধুরা, এই ছিল দ্য রিপ মুভির পুরো গল্প। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দাও, আর তোমার মতামত কমেন্টে জানাতে ভুলবে না। আর এমন আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা অন করে দাও। আবার দেখা হবে পরের কোনো দারুণ মুভির গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।